নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি শিক্ষা সেতু পোর্টালে প্যারেন্টস বা গার্জিয়ানদের মোবাইল নম্বর কিভাবে আপডেট করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটিও অন করে রাখবেন, এভাবেই নিত্য নতুন আপডেট ও ইনফরমেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার অল দি ভিউয়ার্স, গভর্নমেন্ট কর্তৃক একটি নির্দেশনা এসেছে এই শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের বা গার্জিয়ানদের মোবাইল নম্বর আপডেট করার জন্য। তো মোবাইল নম্বর আপডেট করার জন্য এই শিক্ষা সেতু পোর্টালে প্রথমেই আপনাদিগকে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হওয়ার পর আপনারা এইরূপ দেখতে পাবেন। তারপর আপনারা ক্লিক করবেন এই বাম পাশে। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে আপনার স্কুলের নাম চলে এসেছে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে একটি অপশন রয়েছে। আপনাদিগকে ক্লিক করতে হবে এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে। তারপর ক্লিক করবেন স্টুডেন্ট লিস্টিং অপশনে। স্টুডেন্ট লিস্টিং অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার স্কুলের কমপ্লিট স্টুডেন্ট লিস্টিং ওপেন হয়ে গেছে। তারপর দেখুন যে ক্লাসের মোবাইল নম্বর আপডেট করতে চান, উপরে এখানে ফিল্টার অপশন রয়েছে, এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেবেন। দেখুন এইরূপ ক্লাস সিলেক্ট করা নেবার পর সেই ক্লাসের স্টুডেন্ট লিস্টিং এখানে নিচে চলে আসবে। আপনারা ক্লাস ওয়াইজ সিলেক্ট করে নিলে ভালো হবে। তারপর দেখুন স্টুডেন্টের ঠিক রাইট সাইডে, নামের ঠিক রাইট সাইডে স্ক্রল করবেন। তারপর এখানে সিলেক্ট অ্যাকশন অপশন রয়েছে স্টুডেন্টের নামের ঠিক রাইট সাইডে। দেখুন এই সিলেক্ট অ্যাকশন অপশনে ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন এখানে এই এডিট অপশন বর্তমানে অ্যাক্টিভেট করে দেওয়া হয়ে গেছে। তো এই এডিট অপশনে ক্লিক করে নিতে হবে। এই এডিট অপশনে ক্লিক করে নেওয়ার পর পার্টিকুলার স্টুডেন্টের ডিটেলসগুলো এখন এডিট করা যাবে। তো মোবাইল নম্বর আপডেট করার জন্য অল্প নিচে আপনাকে স্ক্রল করতে হবে। দেখুন এখানে একটি কলাম রয়েছে মোবাইল নম্বর স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান। তারপর দেখুন এই এডিট অপশানে ক্লিক করে নেবেন। এখানে স্টুডেন্টের যে সঠিক মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে নিতে হবে। যদি ভাবেন পূর্বের মোবাইল নম্বরটি সঠিক আছে তাহলে এডিট অপশানে ক্লিক করতে হবে না। তো এখানে বসিয়ে নেবার পর নিচে স্ক্রল করবেন এবং এই নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে আমি মোবাইল নম্বর দেইনি, সেজন্য এখানে প্লিজ ফিল অল রিকোয়ার্ড ফিল্ডস বলছে। তো মোবাইল নম্বর দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর পুনরায় দেখুন নেক্সট অপশান ক্লিক করবেন। পুনরায় আরও একবার নেক্সট অপশান ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন ফাইনালি চলে আসবে সাবমিট বাটন বা আপডেট বাটন। এই আপডেট বাটনে ক্লিক করে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিই আপনাদিগকে। বর্তমানে এই শিক্ষা সেতু পোর্টালে এডিট অপশানটি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো যদি ধরুন স্টুডেন্টের নামের মধ্যে বা ডেট অফ বার্থ বা জেন্ডার বা ফাদার্স নেম, মাদার্স নেম বা অন্য কোনো ধরনের যদি তথ্য ভুল থাকে, আপনারা এখন কিন্তু কারেক্ট করে নিতে পারবেন। তো এভাবেই আপনারা এই শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্যারেন্টস বা গার্জিয়ানদের মোবাইল নম্বর আপডেট করে নিতে পারবেন এবং যদি ছাত্রছাত্রীদের তথ্যে কোনো ধরনের ভুল থাকে তাহলে সেটাও কারেক্ট করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা এই ভিডিওটি যদি শেষ অবধি দেখে থাকেন তাহলে খুব সহজেই এই শিক্ষা সেতু পোর্টালে মোবাইল নম্বর আপডেট এবং ছাত্রছাত্রীদের ডিটেলস
যদি কোনো ধরনের ভুল থাকে সেটাও কারেক্ট করে নিতে পারবেন। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদিগকে অনেক অনেক ধন্যবাদ।